সবাইকে আবার দুদিনের কথা নিয়ে চলে আসলাম। আমার এত টাইমের অভাব যে ভয়েস তো দূরের কথা, আমি এডিটিংই করতে পারছি না। তো চলো শুরু করা যাক। আজকে বছরের 197তম দিন, অর্থাৎ জুলাই মাসের 15তম দিনটাও চলে গেল। তো ঘুম সেরে উঠেই তোমাদেরকে বললাম আমি গুড মর্নিং। তারপরে আর কি স্নান করা বাদ দাও, চলে গেলাম ফার্স্ট পড়ানো পড়াতে। তারপরে ওখান থেকে বেরোয় এসে এলআইসির আমার কিছু কাজ ছিল, তো এগুলো কাজ টাজ করে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে চলে আসলাম বাড়িতে, স্নান করে শটাং উপরে চলে গেলাম, ঠাকুরের পোশাক পরে নিলাম। ঠাকুরের বাসনগুলো ছিল, কাজেই ঠাকুরের বাসনগুলো ভালো মতো মেজে নিলাম। তারপরে ঠাকুরের ফুলে থালার ভান্ত সাজিয়ে নিলাম, ঠাকুরদেরকে পুজো কমপ্লিট করে নিলাম। রেডি হয়ে বেরোয় পড়লাম। এই যে এখানে চলে গেলাম, এখানে দিদিটার বার্থডে ছিল, কাজে বার্থডে কেক কাটলো, তারপরে গিফট খুললো। যাই হোক, দিদিটাকে বলছিল আমাকে শুধু ছবি তুলেই যাবি। তারপরে গেলাম বনুকে নিয়ে কলেজে, অনেকদিন পর কলেজে পা রাখলাম। তারপরে কলেজ থেকে বেরিয়ে এসে এখানে কম্পিউটার দোকানে আসলাম। তারপরে একটু কুলফি খেলাম, কুলফি টুলফি খেয়ে দিয়ে তারপরে দোকানে গেলাম। দোকানে গিয়ে একটা টাটা ফুচকি খেলাম। তারপরে এই যে বোতাম ঘরে গেলাম, ওখান থেকে চলে আসলাম ক্লাস করাতে, ক্লাস টাস করিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে গেলাম 2 নম্বর পড়ানো পড়াতে। 2 নম্বর পড়ানোর ওখানে গিয়ে স্টুডেন্টদেরকে কার্ড তৈরি করে দিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আর কি 3 নম্বর পড়াতে চলে গেলাম। পড়াতে যাওয়ার সময় দেখলাম রথ সবাই যাচ্ছে, তো ভাগ্যে ছিল রথে দড়ি টানবো, কাজেই রথের দড়ি টেনেও নিলাম। তারপরে আর কি রথটাকে মানে জগন্নাথ সমুদ্রটাকে সত্যি অসুন্দর লাগে, ওদেরকে সত্যি এত সুন্দর লাগে বলার কথা না। তো ভিড়, এত নাচানাচি হচ্ছে। যাই হোক, সব কিছু পেরিয়ে 3 নম্বর পদে চলে আসলাম। 3 নম্বর পড়ানোর ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে গেলাম 4 নম্বর পড়ানো পদে, 4 নম্বর পড়ানোর ওখান থেকেও বেরিয়ে গেলাম। তারপরে গেলাম এখানে গিয়ে 2টি জিনিস কিনে তারপরে চলে গেলাম ট্রিকোণে, এটা খেলাম। খেয়ে শটাং বাড়ি চলে আসলাম। তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আরে রুকো যারা, সাভার করো, পরের দিনের গল্পটাও বলতে হবে না? সো পরের দিন 198তম দিন, অর্থাৎ জুলাই মাসের 10তম দিনটাও চলে গেল। তো ঘুম সেরে তোমাদেরকে বললাম গুড মর্নিং। তারপরে রেডি বেরোয় পড়লাম। ফার্স্ট পথে চলে গেলাম, ফার্স্ট পড়ানোর ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে গেলাম ভৌমিক পেপার হাউসে, একটা জিনিস কিনলাম। তারপরে বাড়ি চলে আসলাম। তারপরে এই যে ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে আসলাম। তারপরে স্নান করে উপরে চলে গেলাম, ঠাকুরের পোশাক পরে নিলাম, ফুল থালার মতো সাজিয়ে নিলাম, ঠাকুরদের পুজো কমপ্লিট করে নিলাম। তারপরে যে পায়েস বানাবো একটু, কাজে দুধটা প্রথমে জাল দিয়ে নিলাম। তারপরে সব কিছু করতে করতে চকলেটগুলো ঢেলে মানে চালও ধুয়ে নিলাম। তারপরে চাল ঢেলে দিয়ে পায়েসটাকে নাড়তে তারপরে চকলেট ঢেলে দিলাম, একদম ভালো হলো। তারপরে আমি রেডি হয়ে গেলাম। তারপরে আর কি রেডি হয়ে বেরোয় পড়লাম। প্রথমে পেট্রোল পাম্পে গেলাম, তেল ভরালাম। তারপরে গেলাম রাধা গোবিন্দ মন্দিরে। দেখো সব বন্ধ হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, এখানে গিয়ে একটু প্রসাদ নিলাম, প্রসাদ খেলাম। তারপরে এনার বার্থডে ছিল, যে কেক কাটা হলো, সবাইকে দেওয়া হলো কেক। তারপরে মাজা কিনলাম। তারপরে চলে আসলাম বাড়িতে। তারপরে একটু বাড়ি থেকে বেরোয় গেলাম, এই যে এনাকে স্কুটিতে ঘোরাতেই হবে আমাকে। বাড়ি থেকে বেরোয় চলে আসলাম এই ফটোর দোকানে এসে দেখলাম আবার রথ যাচ্ছে। তো আবার রথটা ভালো মতো টানলাম, টেনে চলে আসলাম 3 নম্বর পড়াতে। 3 নম্বর পড়ানোর ওখান থেকেও বেরিয়ে গেলাম। তারপরে চলে আসলাম বাড়িতে, পায়েসটা নিলাম। তারপরে এই যে বার্থডেটা ডেকোরেশন করেছে স্টুডেন্টরা, ওনাকে ধরে আনছে স্টুডেন্টরা। তারপরে এই যে কেক কাটা মানে সেটা কাটা হলো আর কি, স্টুডেন্টরা সরে গেল, উনি কেক কাটলেন, মানে প্রথমে মোমবাতিটা জ্বালিয়ে নিলেন, তারপরে কেকের পু দিলেন। সব স্টুডেন্টরা মিলে কেক ধরে কাটলো, আমি পায়েসটা দিলাম, বললো পায়েসটা ভালোই হয়েছে। তারপরে 3 নম্বর পড়াতে গেলাম, 3 নম্বর পড়ানোর ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে গেলাম তানিয়া রেস্টুরেন্টে, মোটামুটি মানে খেলাম আর কি। এই তোমার হলো হচ্ছে টাটা এই মানে জুসটা নিলাম, তারপরে পনির বাটার মশলা আর হলো হচ্ছে বাটার নান খেলাম। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করলাম, কিন্তু মোটামুটি ভালোই ছিল না কিছু। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাড়ি চলে আসলাম। তোমাদেরকে বললাম টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।